জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, প্রত্যেক দিন আমরা যে বাক্য নিয়ে আসি, আপনারা বাক্য সকল পড়েন, প্রার্থনা করেন এবং বাক্য সকল জীবনে কার্যকারী করে চলছেন। ঈশ্বর প্রভু আপনাদের অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর আমরা এই বাক্য নিয়ে ছোট করে আলোচনা করি, যা প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আসুন আমরা দেখি বাক্য কি বলছে। আমরা বাক্য নিয়ে দেখার আগে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানদেরকে বলবো, আপনারা যারা আমাদের নতুন আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই সত্যকে জানতে পারে এবং প্রভুর চরণতলে আসে। আর পুরানো বন্ধুরা অবশ্যই আপনারাও শেয়ার করছেন, আমরা বিশ্বাস করি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা ছোট্ট একটা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, তুমি আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এলাম তোমার বাক্য সকল নিয়ে আলোচনা করতে। আমাদের কি কোনো যোগ্যতা আছে? তুমি আমাদের সেই বাক্য সকল আলোচনা করতে সাহায্য করো। পবিত্র আত্মা দ্বারা আমাদের কভার করো। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শুনছে প্রভু, পরবর্তীতে শুনবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তাদের পবিত্র আত্মায় কভার করো। তাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি ঠিক রাখো প্রভু গো। তুমি আমাদের সমস্ত সেই প্রথম থেকে শেষ অবধি সভা সঞ্চালনকে নাও, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু, কৃপাময়, মহানিশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় পিতা। তুমি সমস্ত কিছু কার্য করতে সাহায্য করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। আমার মুখ অষ্টাধার জীব দিয়ে তুমি কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো। তোমার বাক্য সকল আমরা শুনবো, বুঝবো, হৃদয় ধরবো, কার্যকারী পালন করে চলবো প্রভু। তুমি অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব। হালেলুইয়া প্রভু গো। এই যে সুন্দর সকালে তুমি আমাদের সভা সকল সঞ্চালন সকল নিয়ন্ত্রণ করছো, চালাচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। আমরা আজকের মথি 6 অধ্যায়ের 28 পদ থেকে দেখব যে কি বলছে। আমরা তো অনেক রকমভাবে সাজগোজ করি, আমরা তো অনেকভাবে নিজেদেরকে সুসুন্দর সজ্জিত রাখি, কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে আমরা যদি বাক্য দ্বারা দেখি। এখানে বলছে মথি 6 অধ্যায়ের 28 পদ থেকে বলছে, আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও, ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে। সে সকল তো শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তান, এখানে একটা উদাহরণ দিচ্ছে সলোমনের দিয়ে। দেখো উদাহরণ দিচ্ছে সেই কানুর পুষ্পের দিয়ে। তাহলে আমরা জগতের মাঝে সেই উদাহরণ দ্বারা বুঝতে পারি যে ঈশ্বর প্রভু যাদেরকে সেই আপন ইচ্ছাতে, ঈশ্বর প্রভু যাদেরকে প্রকৃতির নিয়মে সৃষ্টি করেছেন, তাহলে মানুষ আমরাও যে ঈশ্বরের প্রকৃতির নিয়ম, যা ঈশ্বর প্রভু আমাদেরকে এই প্রকৃতির সমস্ত
সেই জল, বায়ু, বাতাস, মাটি সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে সেই তত্ত্বতে আমরা গড়েছি, আমাদেরকে গড়া হয়েছে। সেই মানুষকে তিনি কেমনভাবে সুসজ্জিত করেছেন। এখানে বলছে দেখো, বস্ত্রের নিমিত্ত তোমরা কাপড় জামার নিমিত্ত কেন তোমরা ভাবছো, কাপড় জামার জন্য তোমরা কেন ভাবছো সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর জামা কাপড়, ড্রেস, ডিজাইন, কত রকমের সেই ফ্যাশন উঠেছে। মানুষ এই সমস্ত পোশাক পরে তাদের নিজেদের ফ্যাশন রাখছে, কত কি তারা করছে। কিন্তু তোমরা একটু কি বিবেচনা করেছো, তোমরা কি ভেবে দেখেছো এই যে কানুর পুষ্প, এই যে ফুল, এই যে বন ফুলগুলো আছে, ফুলগুলো কত সুন্দর রং বিরঙের। ঈশ্বর প্রভু তাদের কত সুন্দর রং বিরঙের রূপ দিয়ে গড়েছেন। তাহলে তোমরা বিবেচনা করো, ভাবো যে ঈশ্বর প্রভু যদি এই সমস্ত ফুলগুলোকে কেমনভাবে বাড়তে দিয়েছে, কেমনভাবে সুসজ্জিত করেছে, তাহলে তোমরা যে মানুষ তার থেকে গুরুত্বপূর্ণ নয়? তোমরা শুধু জামা কাপড়, সাজগোজ, সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর ফ্যাশনে তোমরা মেতে আছো। তার থেকেও তোমরা অনেক বড় গুরুত্বপূর্ণ, যা ঈশ্বর প্রভু তোমাদেরকে গড়েছেন। আর বলছে কি দেখো, সেই সকল ফুলেরা তারা শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলছি যে সলোমন, সেই সলোমনের প্রতাপের থেকে তারা বেশি সুসজ্জিত ছিলেন না। এই যে সলোমন, সে ঈশ্বরের প্রতাপের থেকেও বেশি, যে ঈশ্বর প্রভু সৃষ্টি করেছেন সেই কানুর পুষ্প, তার থেকেও বেশি সলোমন সুসজ্জিত ছিল না। আমরা জানি যে সলোমনের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানবান মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনি ধনীবান মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনি সমস্ত ঈশ্বরের ঐশ্বর্যে তিনি সেই সুসজ্জিত ছিলেন। তার টাকা পয়সা, ধন, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপে পেয়েছিল, কারণ ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ করেছিল। কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে, যে কানুর পুষ্পের থেকে সে বেশি সুসজ্জিত ছিলেন না। তাহলে ঈশ্বর প্রভু যেটাকে সুন্দর করেছে, সুসজ্জিত করেছে, তাহলে মানুষ কি তা সেটাকে পরিবর্তন করতে পারে, বা মানুষ কি তার থেকেও বেশি সুসজ্জিত হতে পারে? কোনো মতে নয়। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা ঈশ্বরের সাদৃশ্যে গড়া, ঈশ্বর প্রভু আমাদেরকে তার সাদৃশ্যে গড়েছে, কত সুন্দর রূপে সৃষ্টি করেছে। তার থেকেও বেশি কি আমরা নিজেরাই সৃষ্টি করতে পারি? তার থেকেও বেশি আমরা কি নিজেরা সুন্দরতর কিছু করতে পারি? কিছুই পারি না। কারণ সলোমনের অনেক জ্ঞান বুদ্ধি ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ঈশ্বর প্রভু যে বন ফুল দিয়ে ঈশ্বর প্রভু সমস্ত কিছু সৃষ্টি করেছিল, সেটাকে রং লাগিয়েছিল, সেটাকে সুন্দর করে জগতের মাঝে তিনি বাড়তে দিয়েছিল, তাহলে এই যে সলোমন, তার এত ধন সম্পদ থাকাও সে কিছুই করতে পারেনি, তার সেই ফুলের থেকেও বেশি সুসজ্জিত হতে পারেনি। তাই বলছে যে তার একটির তুল্য সে হয়নি, তার প্রতাপ একটির তুল্য ন্যায় সুসজ্জিত ছিলেন না। তো এমনি করে আমাদেরকে উদাহরণ দ্বারা জানাচ্ছে, আমরা জগতের মাঝে যে যেমন আছি, ঈশ্বর প্রভু আমাদেরকে যেমন সুসজ্জিত করেছেন, এতেই আমাদের সৌন্দর্য, এতেই আমাদের ঈশ্বরের দৃষ্টিতে ভালো। কিন্তু আমরা নিজেরা যদি আমরা সুসজ্জিত হতে চাই, আরও নিজেদেরকে সুন্দর থেকে সুন্দরতর করতে চাই, তাহলে কোনো মতে পারবো না। কারণ ঈশ্বর যেটাকে সুন্দর করেছে, আমরা তার থেকেও আরও বেশি সুন্দর হতে কোনো মতে পারবো না। কারণ ঈশ্বরের শক্তির উপরে আমাদের এই জগতের মানুষের সামান্য ন্যূনতম, আমাদের এই জঘন্য মানুষের শক্তির কোনো সেই সমান তুলনা হয় না। ঈশ্বরের যে শক্তি আর আমাদের, তার তুলনা করলে আমরা সম্পূর্ণ জিরো, শূন্য, আমাদের তার কাছে কিছুই নেই। তাই বলছে যে সলোমন একটুও সুসজ্জিত ছিলেন না সেই পুষ্প ফুলের থেকে। 30 থেকে কি বলছে, ভালো ক্ষেত্রের যে তিনও আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে।
তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? আমেন। তাহলে দেখো এখানে প্রশ্ন রাখছে, তাহলে যে কানুর পুষ্প সলোমনের থেকেও বেশি সুসজ্জিত ভালো ছিল, ঈশ্বর তাকে সুসজ্জিত করেছিল, তাহলে সেই কানুর পুষ্পকে যদি ঈশ্বর প্রভু সেই ক্ষেত্রের তৃণগুলোকে যদি চুলায় ফেলে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়, ভস্ম করে দেয়, তাহলে যারা যে ঈশ্বর প্রভুতে আছে, যারা অল্প বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করছে, তারা বলছে যে আমি ভালো না, আমি ভালো না, আমার কিছু নেই, আমার কিছু হবে না, আমি অল্প বিশ্বাস করি, সেই সমস্ত অল্প বিশ্বাসীদেরকে তিনি কি নিশ্চয়ই বিভূষিত করবেন না? ঈশ্বর প্রভু তাদের কি সেই সমস্ত আগুনে পুড়িয়ে দেবেন না যারা প্রভুকে বিশ্বাস করে না, যারা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল মানে না, পালন করে না? তাদের কি বেশি পুড়িয়ে দেবে না? যারা মনে করে আমার কত সৌন্দর্য, আমার কত বৈভব, আমার কত মান যশ খ্যাতি নাম প্রতিপত্তি, তাহলে ঈশ্বর প্রভু যদি সেই কানর পুষ্পকে সুন্দর করেছে, তাকে যদি একদিন পুড়তে হয়, জ্বলতে হয়, একদিন যদি সে মলিন হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে এই যে মানুষ সে নিজেকে মনে করে আমি অনেক বড়, আমার অনেক কিছু আছে, আমি ঈশ্বর থেকে অনেক কিছু করতে পারি, আমি নিজেকে অনেক কিছু সুসজ্জিত দেখাতে পারি, তাহলে ঈশ্বর প্রভু কি সেই সমস্ত অল্প বিশ্বাসী জগতের মন্দ মানুষদেরকে, আরও অন্যান্য জনদেরকে কি সে চুলায় ফেলে দেবেন না? সে কি অনন্ত নরকে ফেলে দেবেন না? সে কি তাকে বিভূষিত করবেন না? অবশ্যই তিনি যেটা চান, অবশ্যই তিনি সেটা করবেন। কিন্তু আমরা যদি তার উপরে বিশ্বাস রাখি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার সমস্ত সৃষ্টির প্রতি মনোযোগ দিই আমরা, তাহলে তার সেই বহুমূল্য সন্তান, তার সেই গ্রহণযোগ্য সন্তান আমরা। তার সৃষ্টিতে আমরা মতভেদ রাখছি না, তার সৃষ্টিকে আমরা গ্রহণ করে সেই মতো জীবনযাপন করে চলছি। তাই বিশ্বাসী সন্তানরা, আপনারা নিজেদেরকে প্রভুর ইচ্ছাতে গড়ে তুলুন, প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পান করুন, প্রভু আপনাদেরকে যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকুন। ঈশ্বর প্রভু আপনাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্যতে আপনি খুশি থাকুন, তার থেকে বেশি কিছু আশা করেন না, তার থেকে বেশি কিছু চাওয়ার বা করার চেষ্টা করেন না, করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেটা ঈশ্বর প্রভু বলছে যে কানুর পুষ্পকে আমি সুন্দর করেছি, সে একদিন পুড়বে, সে একদিন চুলায় ফেলে দেওয়া হবে, আর মানুষ তুমি তার থেকেও শ্রেষ্ঠ, তাহলে তুমিও সেই চুলায় পড়বে, তোমাদেরকেও সে অনন্ত নরকে ফেলে দেওয়া হবে, তোমাদেরও মৃত্যু হবে, তোমরা কেউ চিরস্থায়ী নও, তোমরা কেউ প্রকৃতরূপে সুন্দর নও, তোমাদের ভিতরে ময়লা পচা গলায় তোমাদের ভর্তি, তোমাদের এই সুন্দর রূপ আজকের আছে কালকের চলে যাবে, দুদিন পরে তোমরা বৃদ্ধ হবে, তোমাদের বার্ধক্য আসবে, তোমাদের মাংস চামড়া পাতলা হয়ে যাবে, তোমরা ঝুলে যাবে, মাংস চামড়া সব ঝুলে যাবে, নড়বড়ে হয়ে যাবে, তাহলে তোমরা কোথায় সৌন্দর্য? কিন্তু ঈশ্বর প্রভু তোমাদেরকে যে আন্তরিক সৌন্দর্য দিয়েছে, তোমাকে যে প্রকৃত খ্রিস্টতে গড়ে তুলেছে, তোমার সেই প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে তোমাকে যে নতুন যৌবন দান করছে, তুমি স্বর্গরাজ্যে যাবে, সেখানে থাকবে চির যুবক হয়ে, চির অনন্ত সুখে আপনি সেখানে থাকবেন, সেটাই হলো তোমার জন্য সেই প্রকৃত রূপের আশীর্বাদ অনুগ্রহ যা তুমি পাবে। তাহলে তুমি যদি অল্প বিশ্বাস রাখো, তাহলে যেমন কানর পুষ্পকে সে আগুনে চুলায় ফেলে দেওয়া হবে, তেমন তোমাকেও ফেলে দেওয়া হবে, তোমাকেও নিশ্চয়ই বিভূষিত করা হবে। তাই সাবধান করা হচ্ছে বাক্য দ্বারা, যেন আমরা কোনো রকম ঈশ্বর প্রভুর বাক্যের বাইরে জীবনযাপন না করি, মন্দতায় না চলি, তাহলে আমাদের জন্য হিতে বিপরীত হবে। হালেলুইয়া। আর কি বলছে 31-এ, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে, তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, তাহলে আমরা জগতের মধ্যে এই সমস্ত সুন্দর সুন্দর সাজগোজ, ড্রেস, নানান রকম
রকম খাওয়া দাওয়া, পান করা, পরা, জামা কাপড় পরা, অন্যান্য বিষয় সকল নিয়ে ভাবা, এগুলো আমাদের সেই সমস্ত পরজাতীয়দের মানুষরা, আমাদের চারপাশে মানুষরা এগুলো নিয়েই তারা মেতে আছে, ভাবছে। এগুলোর জন্যই তারা দিন রাত পরিশ্রম করছে, খাটাখাটি করছে, তারা সেই সমস্ত চেষ্টাতে লেগে পড়ে বসে আছে। কিন্তু প্রভু ঈশ্বর পিতা কি বলছে, যে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের তো জানে তোমাদের এগুলো প্রয়োজন আছে, তোমাদের খেতে হবে, তোমাদের পড়তে হবে, তোমাদের পান করতে হবে, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলো তোমাদের পিতা ঈশ্বর জানে। তিনি তোমাদের সমস্ত কিছুই যোগান দেবেন, তিনি তোমাদের সমস্ত কিছুই দ্রব্য দেবেন যদি তোমরা একটি কাজ করো। সেটা আমরা পড়ছি। তাহলে আমরা যদি এই সমস্ত বিষয় ভাবনা চিন্তা করি, কি খাবো, কি পরবো, কি হবে, কি না হবে, পরিবার, ফ্যামিলিজন, নিজেদের এই সমস্ত কথাতে আমরা যদি সারা দিন সারাটা জীবন মেতে থাকি, তাহলে কিন্তু ঈশ্বরের রাজ্যের বিষয়ে কাজ করা হবে না, তার বিষয়ে ভাবা হবে না, সেগুলো আমরা কোনো কিছুই করতে পারবো না। কিন্তু আমাদের স্বর্গীয় পিতা আমাদের এই সমস্ত প্রয়োজন দরকার জানে। আমাদের খাবার দরকার, আমাদের পান করা দরকার, আমাদের পড়া দরকার, আমাদের যা কিছু আছে সেগুলো অবশ্যই আমাদের দরকার, প্রয়োজনীয়তা তিনি জানেন। কিন্তু আমাদের সেগুলোও তিনি দিয়ে দেন বা দেবেন, কিন্তু আমাদের একটি কাজ করতে হবে। সেই একটি কাজ কি বলছে 33-এ, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হবে। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা যদি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে জগতের মানুষেরা ভাবছে, পরজাতীয়রা ভাবছে যে আমরা কি খাবো, কি পরবো, কি পান করব, কেমনভাবে জীবনযাপন করব, চলবো, কালকের চিন্তা কিভাবে হবে, সেইগুলোর সমস্ত কিছুই কিন্তু ঈশ্বর প্রভু আমাদের দিয়ে দেবেন বা দেয়া হবে যদি আমরা তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চলি। রাজ্য ধার্মিকতার বিষয় মানে কি? স্বর্গ রাজ্যের বিষয়ে সর্বদা চিন্তা ভাবনা করা, আমি কিভাবে স্বর্গে যাব, কিভাবে স্বর্গে থাকবো, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষজন, আমাদের এই সমস্ত আত্মীয় স্বজনেরা কিভাবে তারা স্বর্গরাজ্যের পথে চলবে, ধার্মিকতায় চলবে, পবিত্রতায় চলবে, এই সমস্তগুলোই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এই সমস্তগুলোর পিছনেই আমাদের ছুটতে হবে। কোনো রকম টাকা পয়সা, কোনো রকম খাবার দাবার, পান করা, জামা কাপড়, সুন্দর সুন্দর ড্রেস পরা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা ছুটলে বা এই সমস্ত বিষয় কিন্তু চেষ্টা করলে আমরা কোনো মতে কিন্তু সেগুলো পাবো না। কিন্তু যদি আমরা ঈশ্বর প্রভু সেই রাজ্যের প্রথমে তার রাজ্যের বিষয় ভাবি, যে তার রাজ্য কিভাবে স্থাপন হবে, জগন্নিবাসী মানুষ সকল কিভাবে সবাই এক জায়গায় জড়ো হবে, তার রাজ্য যখন সাজবে, সবাই আমরা তার রাজ্যের সামনে দাঁড়াবো কিভাবে, যখন আমরা ধার্মিক হব, আমরা ধার্মিকতার বিষয় চেষ্টা করব, তাহলে আমাদের রাজ্য, প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয় আমাদের চেষ্টা করতে হবে। এগুলো যদি আমরা করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি, যা কিছু লাগবে, প্রয়োজন দরকার তিনি জানেন, অবশ্যই তিনি জুগিয়ে দেবেন। কিন্তু পরজাতীয়রা তারা জানে না যে সত্য ঈশ্বরের চরণতলে এলে এগুলো কি আমাদের হবে। অনেকে প্রশ্ন তোলে, অনেকে বলে যে আমরা যদি ঈশ্বর করি, আমরা যদি ঈশ্বরের চরণতলে বসে থাকি, তাহলে কি আমাদের খাওয়া হবে না তিনি এসে খাইয়ে দেবেন? আমাদের তো নিজেদের পরিশ্রম করে নিজেদের হাত পা নেড়ে খেতে হবে অবশ্যই। কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে, যে প্রথমে তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। রাজ্য মানে তার যে রাজ্য এই জগতের মধ্যে তিনি তা দিয়েছেন, সেটা হলো পবিত্রতার জীবন। পবিত্রতাতে তুমি জীবনযাপন করো, ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করো। ঈশ্বর প্রভু যে বাইবেলের শিক্ষা সকল দান করেছে, সেগুলোতে তুমি জীবনযাপন করো, আর ধার্মিকতাতে তুমি জীবনযাপন করো। ধার্মিকতা বলতে কি? ধার্মিকতা বলতে কোনো রকম পাপ, হিংসা, লোভ, ক্রোধ, মন্দতা, কোনো রকম টাকা পয়সার প্রতি ধনাসক্ত নয়, ব্যভিচার নয়, কোনো রকম এই সমস্ত মন্দ বিষয় তুমি জীবনযাপন করো না, তাহলে এগুলো তোমার জন্য পাপ স্বরূপ হবে। কিন্তু
কিন্তু তুমি ধার্মিকতার বিষয় কি না নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস, একে অন্যকে ভালোবাসা, দীর্ঘ সহিষ্ণুতা, ঈশ্বরের বাক্যে কার্যকারিতা, সমস্ত কিছু তুমি ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। মানুষকে সেবা করা, পরস্পরকে প্রেম করা, ভালোবাসা এবং সবাইকে সঙ্গে শান্তিতে বসবাস করা, এগুলো ধার্মিকতার উদাহরণ পদ। সকলগুলো আমাদের চেষ্টা করতে হবে। প্রভুর কথা সকল জগতের মাঝে জানাতে হবে। দুঃখার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, যারা গরিব, অনাথ, যারা সেই দীন দরিদ্র মানুষ, অভাবী মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে, সেবায় কাজে লাগতে হবে। তাহলে এমনি করে যদি আমরা করি, তাহলে আমরা তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চলছি, সেগুলোর বিষয়ে চেষ্টা করছি। কিন্তু আমাদের চারপাশে কি হলো কি না হলো, কে খেলো কি খেলো না, কি পড়লো কি পড়লো না, কি করলো না করলো, সেগুলোর বিষয়ে আমরা না ভেবে আমরা কি খাবো কি পড়বো, আমাদের ছেলে মেয়ে সন্তান ভালো থাকবে কি করে, সেগুলো বিষয়ে আমরা দিন রাত পরিশ্রম করছি। হাড় খাটা পরিশ্রম কাজে আমাদের জীবন সকল ব্যয় করে দিচ্ছি। আমরা না পড়ছি বাইবেল, না পড়ছি বাইবেলের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলা, না করছি প্রভুর কাজ, না করছি কোনো কিছুই আমরা করছি না। সর্বদাই আমাদের নিজেদের চিন্তা ভাবনায়, প্রিয়জন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তানদের সমস্ত চিন্তা ভাবনায় আমরা মেতে আছি। তাহলে কিন্তু আমাদের এগুলো কোনো কিছুই আমরা পাবো না, কোনো কিছুই আমাদের হবে না। কারণ জগতের মানুষরা, পরজাতীয়রাও এই সমস্ত বিষয় চেষ্টা করে। এখানে পরজাতীয় বলতে কি বোঝাচ্ছে? পরজাতীয় মানে কি? খ্রিস্ট বিশ্বাসীর বাইরে যারা আছে তারা পরজাতীয়। তারা হচ্ছে কি অন্যান্য যে সমস্ত জাতি ধর্ম ভেদ আছে সেগুলো কি পরজাতীয় বলতে কি? যে যারা প্রভুকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের পরজাতীয় বলে তাদেরকে সম্বোধন করা হচ্ছে। তাহলে খ্রিস্টতে বিশ্বাসী এটাও কি একটা জাতি বা ধর্ম? কোনো রকম নয়। কারণ পরজাতীয় মানে যে পথে আমরা চলছি সেই পথে যারা চলে না তারা সেই পরজাতীয় মানে আমরা যে জাতীয় মানে যে পথে আমরা চলছি সেটাকে আমরা একটা জাতীয় বলে মানছি, কিন্তু অন্য যারা পথে চলছে সেটাকে অন্য পরজাতীয় বলে আমাদেরকে ধরা হচ্ছে বা বলা হচ্ছে। তো বাইবেলে এইরকম কিছু উল্লেখ করা হয়েছে যে পরজাতীয়, অ্যাকচুয়ালি পরজাতীয় কথার অর্থ হলো যে যারা আমরা ঈশ্বর প্রভুর পথে চলে না, তার বিপরীত পথে চলে, তাকে পরজাতীয় বলা হয়। সেখানে কোনো ধর্ম, ডিনোমিনেশন, কাল্ট বা অন্য কোনো মানুষের বিষয়ে বলা হতে পারে, কিন্তু কোনো রকম কাউকে একটা পার্টিকুলার ধর্ম বিষয়ে বলা হয় না। কিন্তু যারা আমরা খ্রিস্টের বাইরে জীবনযাপন করি তাদের পরজাতীয়দেরকে বলা হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি সবাই। তো এমনি করে বলছি যে সেই পরজাতীয়রা তারা তো এই সমস্ত বিষয়ে সর্বদা চেষ্টা করছে যে আমরা কি খাবো, কি পরবো, কি কেমন থাকবো। কিন্তু তোমরা এইসব বিষয় ভেবো না, কারণ ঈশ্বর প্রভু তোমাদের সমস্ত কিছুই দিয়েছেন। তোমরা শুধু তার ধার্মিকতা রাজ্যের বিষয়ে চেষ্টা করো, দেখো তিনি তোমাদের জীবনে কেমন মহিমা কার্য করেন, আশীর্বাদ করেন। তাই বলছে যে তোমরা সবাই এমনি করে জীবনযাপন করো। আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী আছি, আমরা যদি এমন করে জীবনযাপন করি তাহলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবে। আমাদের সমস্ত চাওয়া পাওয়াই তিনি পূরণ করে দেবেন। আজকের আমরা জগতের অধিকাংশ মানুষ এই সব বিষয়েই আমরা মেতে আছি। আমরা খ্রিস্টতে থাকলেও বা কি হবে, আমাদের সেই পরিবার ফ্যামিলিজন কি খাবে, কি পরবে, কালকের কি হবে না হবে, সেই সব বিষয়তেই আমরা চিন্তিত ভাবিত। এগুলো থেকেই আমরা বেরোতে পারি না বা বেরোতে পারছি না। কারণ তুমি যদি বেরোতে চাও তোমার পরিবারের সদস্যরা বেরোতে দেবে না। কালকে সকাল হলে স্ত্রী বলবে আমার এই জিনিসটা লাগবে, এনে দেবে। তখন মাথায় চিন্তা আসবে যে আমার স্ত্রী ওটা বলেছে দিতে হবে, আমি কোথায় পাবো? আমার তো পরিবারের জন্য পরিশ্রম করতে হবে। কারণ আমার স্ত্রীকে যদি ওটা না দিই সে রাগ করবে, সে ঝগড়া করবে, পরিবারের মধ্যে নানান রকম বিবাদ সমস্যা চলে আসবে। আমার ছেলে বলেছে মাসের শেষে একটা সাইকেল কিনে দিতে হবে, তার যদি না দিই সে স্কুলে যাবে কি করে, তার কষ্ট হবে, তার সমস্যা হবে। তাহলে আমি সেই সাইকেল কেনার জন্য পুরো মাস হাড় কাটা পরিশ্রম করব স্যালারি তোলার জন্য। সেই টাকা দিয়ে আমার ছেলের সেই আশাটা, চাহিদাটাকে আমি পূরণ করব।
তাহলে এমনি করে সমস্ত কিছুই আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য। আমরা কোনো সুন্দর হোটেলে খেতে যাব, ঘুরতে যাব, পান করব, কি কি জামা কাপড় পরবো, শাড়ি জামা কাপড় সমস্ত কিছু আমাদের দরকার প্রয়োজন। তো এই সমস্ত কিছুতে আমরা যখন মেতে থাকব, তখন ঈশ্বর প্রভুর বাক্য আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। এক কান থেকে শুনবো, আরেক কান দিয়ে বাড়িয়ে যাবে। আমরা কোনো কিছুতে হৃদয়ে ধরতে পারবো না বা রাখতেই পারবো না, সেই মতো জীবনযাপন করতে পারবো না। তাহলে কিভাবে ঈশ্বরের রাজ্যের পথে চলবো, কিভাবে আমরা ধার্মিকতার পথে চলবো, কিভাবে আমরা সেগুলো চেষ্টা করব? কোনো কিছুই আমরা পারবো না। কিন্তু যখন আমরা প্রভুর উপরে সম্পূর্ণ মন দিয়ে, হৃদয় দিয়ে, আত্মা দিয়ে স্থির হয়ে বসবো আর তার কার্য করার জন্য মনে সংকল্প করে নেব, ঈশ্বর প্রভু আমাদের সংসার ফ্যামিলি চালাবে, আমাদের প্রয়োজন দরকার সকল মেটাবে। আমরা জগতের মানুষ, প্রয়োজনের অধিক আমরা কত কি করে থাকি, প্রয়োজনের অধিক আমরা কত কি জীবনে নিয়ে সাথে চলছি। আমাদের যেটা একটা দরকার সেটা আমাদের বহু আছে, যেটা আমাদের দুটো দরকার সেটা শতগুণ আছে। তাহলে আমাদের যে একবেলা খাওয়ার দরকার, আমরা সেই 10 বেলা খাওয়ার জন্য আমরা সঞ্চয় করে রাখছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। কালকের আমরা বাঁচব কি না, কালকের চিন্তা আমরা করে বসি। তাহলে এমনি করে আমাদের নানান রকমের ভাবনা চিন্তায় জীবন জর্জরিত। তাই ঈশ্বরের পথে আমাদের চলা হয় না, সেই কার্য সকল আমাদের করা হয় না। কারণ ঈশ্বর থেকে বেশি প্রিয় হয়ে যায় আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তখন আমাদের ঈশ্বর থেকে মন চলে যায়, আমরা দূরে চলে যাই। এইসব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে দিনরাত পরিশ্রম করি, খাটাখাটি করি। কিন্তু ঈশ্বর প্রভু বলছে ধার্মিকতায় পবিত্রতায় চলো, তার রাজ্যের বিষয়ে ভাবো, দেখো তোমাদের সমস্ত কিছুই দেয়া হবে। কিন্তু আমরা সেই মতো চলতে পারছি না বা করতে পারছি না। তো অবশ্যই আপনারা এই সমস্ত বাক্যকে হৃদয়ে ধরুন, কার্যকারী করুন আর চলার চেষ্টা করুন। ঈশ্বর প্রভু সমস্ত কিছুই দেবেন। আর এই পদের লাস্ট বাক্যে কি বলছে দেখো, 34 পদে কি বলছে, অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তান এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আমরা মানুষ, আমরা যে কালকের বিষয়ে ভাবিত হই, এটা আমাদের ভাবনা চিন্তা করা সম্পূর্ণ সেই অর্থবিহীন। আমরা কোনো মতে এই সমস্ত ভাবনা চিন্তা না করে কালকের বিষয় কালকের ওপর ছেড়ে দিই। যদি আজকে রাতে আমি শান্তিতে ঘুমাচ্ছি, কালকের কি হবে না ভেবে আমি ঘুমাই। আমি এটা ভেবে ঘুমাই যে প্রভু কালকের যেন সুস্থ সুন্দর সুরক্ষিতভাবে আমি সুন্দর দিন সকল দেখতে পারি। কারণ আমার এই জীবন আয়ু কতক্ষণের জন্য আছে আমি জানি না। আজকের আমি ঘুমাচ্ছি, কালকের সকাল দিনটা দেখতে পাবো কি না সেটাও আমি জানি না। তাই আমরা প্রভুর কাছে এই প্রার্থনা করে ঘুমাই যে প্রভু কালকে সুন্দর দিন সকাল দেখতে সাহায্য করো, আর সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে জীবনযাপন করব। আর দিনের যা কিছু প্রয়োজন দরকার তুমি তা মিটিয়ে দেবে। কারণ আমরা আগে পড়েছি, এই অধ্যায়ের উপরের দিকে পড়েছি যে তিনি বলছেন তার যে প্রার্থনাতে তিনি বলছে যে তুমি এই মতো প্রার্থনা করিও যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। তাহলে আমাদের যে প্রয়োজনীয় খাদ্য সেটা যদি আজকের দিনের জন্য আমরা চাইছি, তাহলে কেন আমরা কালকের বিষয়ে আবার চিন্তা ভাবনা করছি, পরশু দিনের বিষয়ে, তার পরের দিনের বিষয়ে, সারা বছরের বিষয়ে, সারা জীবনের বিষয়ে কেন আমরা চিন্তা ভাবনা করছি? যদি আজকের খাবারের বিষয়ে আমরা আজকের যদি প্রার্থনা করে থাকি, তাহলে কেন আমাদের জীবনের বিষয়ে সারাটা জীবন ধরে আমরা পরিশ্রম করছি বা সেই মতো ভাবনা চিন্তাতে খাওয়ার জন্য লেগে পড়ে আছি? আমরা এইসব দিক দিয়ে মন ফেরাতে পারছি না, যেগুলো আমাদের দরকার প্রয়োজন কালকের পরশু তরশু তারপরে প্রত্যেক দিনে প্রত্যেকবারে আমরা পেতে চাইছি। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছুই দিতে বদ্ধপরিকর, দেবেনই আমরা যদি তার উপরে বিশ্বাস রাখি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আমরা দিনের জন্য দিনের কষ্ট যথেষ্ট ভেবে আমরা জীবনযাপন করি, কিন্তু কালকের বিষয়ে আমরা ভাবি
থাকি, তাই আমাদের কষ্ট বাড়ে, চিন্তা বাড়ে, ভাবনা বাড়ে, নানান রকম আমরা টেনশানে ভুগি, চিন্তাতে আমাদের মন হৃদয় আত্মা জর্জরিত, শয়তান দিয়াবল কাজ করে, প্রভু থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, সরে যাই, প্রভুর কাছে প্রার্থনা করতে ভুলে যাই, তার উপর বিশ্বাস রাখতে ভুলে যাই, কোনো কিছুই আমাদের করা হয় না, বাইবেলের বাক্য পালন করি না, মনে থাকে না, কোনো কিছুই আমরা করি না, তখন আমাদের মধ্যে সমস্যা চলে আসে। তাই বলছে কি যে কালকের বিষয় তুমি ভেবো না, কালকের বিষয় ভাবনা, কালকের জন্য তুমি ছেড়ে দাও, কাল যে কাল আছে কালের বিষয় কালকেরই ভাববে, কিন্তু দিনের কষ্ট দিনের জন্য তোমার কাছেই যথেষ্ট, তুমি সেটাতেই শান্ত থাকো, স্থির থাকো, ঈশ্বর প্রভু তোমাকেই আশীর্বাদ অনুগ্রহ করছে, আশীর্বাদ অনুগ্রহ করবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য, আমাদের জীবনের জন্য যদি আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে কোনো মতে আমাদের জীবনে দুঃখ কষ্ট বাধা বিপত্তি সমস্যা অভাব অনটন, কোনো রকম খাওয়া দাওয়ার অভাব, পড়ার অভাব, কোনো রকম ঘুমানোর অভাব, পান করার অভাব, কোনো কিছুরই অভাব হবে না। কারণ আমরা যদি বাক্যকে সঠিক রূপে জীবনে আঁকড়ে ধরে কার্যকারী করে চলি, আমাদের সমস্ত কিছুই পূরণ হবে, আমাদের সমস্ত কিছু ঈশ্বর প্রভু দিয়ে দেবেন। কারণ তিনি বলছেন যে তোমাদের কি প্রয়োজন দরকার আমি তা জানি, তোমাদের আমি অবশ্যই দেব। পরজাতীয়রা যা ভাবে সেই মতো চেষ্টা করে, তোমরা সেই মতো করো না, তোমরা তার রাজ্যের ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে আমি তোমাদের সমস্ত কিছুই দেব, সমস্ত কিছুই তোমাদের দেওয়া হবে। তাহলে সেই মতো আপনি ভাবুন, তার রাজ্য ধার্মিকতার বিষয়ে সেই মতো চলুন, ঈশ্বরপ্রভু আপনার পরিবারের সমস্ত কিছুই দেবে। আপনার রোগ ব্যাধির আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা, অসুস্থ, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, টেনশনে, ভাবনা চিন্তায়, মন্দতায়, যা কিছুতে আপনার জীবনযাপন, আজকে প্রভু ঈশ্বর পিতা এই বাক্য দ্বারা সমস্ত কিছু ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে, শয়তানের কার্যগুলোকে আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে, তাদের সদস্যের জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছেন আমি বিশ্বাস করি যীশু নামেতে। তাই আজকে প্রভুর কাছে নত হন, হাঁটু পাতুন, বিশ্বাস করে প্রার্থনা করুন, এই বাক্য সকল হৃদয় ধারণ করুন, সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি জীবনে আজকে থেকে চলা শুরু করে দিন। আর এই বছরে, এই মাসেই আপনার জীবনে ঈশ্বর অনুগ্রহ দান করে সমস্ত কিছুই ঠিক করে দিচ্ছেন আমি বিশ্বাস করি। যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমেন লিখুন, আর অবশ্যই এই মুহূর্তে সমস্ত প্রভুর কাছে প্রার্থনা করে জীবন শুরু করে দিন। আজকের সুন্দর সকালে, সুন্দর দিন থেকে ঈশ্বর প্রভু আপনার পরিবার, আপনাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবেন আমি বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা যেই বাক্য নিয়ে আলোচনা করলাম, প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, যাতে এই বাক্য সকল হৃদয় ধারণ করে কার্যকারী করে চলতে পারি। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো মতে আমাদের পথ না ভুলিয়ে কোনো মতে মন্দতায় না চলে যাই, আর কোনো মতে যেন আমরা মন্দতার দিকে না চলে যাই, জগন্যবাসীকেও যেন এই সত্য সকল জানাতে পারি। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একটি বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। যত সন্তান এই সুন্দর দিনে সকালে তোমার বাক্য ভিডিও প্রার্থনা সকল দেখছে শুনছে, তুমি সকলকে আশীর্বাদ করো, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও, তাদের পরিবারদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। যারা এই মুহূর্তে প্রার্থনা করছে, তোমার উপর বাক্যতে বিশ্বাস করছে, তুমি সকলকে ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তাদের মধ্যে যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন, সমস্ত মন্দতাগুলো তুমি যীশু নামেতে দূর করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তোমার সন্তানদের প্রতি তোমার দৃষ্টি আছে, তোমার অনুগ্রহ আশীর্বাদের হাত তাদের প্রতি আছে। তাদের কি দরকার প্রয়োজন তুমি জানো পিতা, সমস্ত কিছুই দিয়ে দিচ্ছ। তাদের সমস্ত ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো। তুমি তাদের মা বাবা বন্ধু সখা প্রিয়জন হয়ে তাদের পাশে থাকো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। শয়তান দিয়াবল মন্দতা আমাদের আঘাত করতে 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 আমাদের জর্জরিত করে দিয়েছে। আমাদেরকে তুমি ওঠাও, হাত ধরো, তুমি শক্তিশালী করো, ব্লেসিংময় করো।
তুমি আমাদের সে অনুগ্রহকারী ঈশ্বর পিতা, অনুগ্রহ করো। তুমি শক্তিশালী মহান ঈশ্বর পিতা, শক্তি প্রদান করো, তুমি দয়া করো। তোমার যত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, টেনশানে, নানান রকম কষ্টের, দুঃখে, চোখের জলে তারা কান্নাকাটি করছে প্রভু, সকলকে তুমি ওঠাও, চোখের জল মুছিয়ে দাও। তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আমি বিশ্বাস করি যত সন্তান এই মুহূর্তে প্রার্থনা করছে, কান্না করছে, তাদের সমস্ত প্রার্থনা চাওয়া পাওয়া তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের প্রার্থনা কি জানো, কি প্রয়োজন তুমি জানো, সমস্ত কিছুই দিচ্ছ পিতা। আমি বিশ্বাস করি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো। আমরাও যেন প্রতিবেশী, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চল মানুষদেরকে, অন্যান্য জাতি ধর্মভেদের মানুষকে যেন আমরা ভালোবাসতে পারি, প্রেম করতে পারি। তোমার প্রেম সকল যেন আমরা হৃদয় জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। তুমি এই অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। এই বাক্যের জ্ঞান ভরপুর দান করো, আমাদেরকে সেই মতো চলতে সাহায্য করো। জগতের মানুষদেরকেও যেন বলতে পারি সে আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। সকল সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, সমস্ত জাতির মানুষকে তুমি আশীর্বাদ করো। যত গাড়ি ঘোড়া যানবাহন চলছে সমস্তগুলোকে সুরক্ষিত সুন্দরভাবে চালাতে, নিয়ন্ত্রণ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। গরিব, অনাথ, বিধবা, দুস্থ সমস্ত মানুষদেরকে তুমি সুরক্ষিত রাখো, ভালো রাখো, তাদের খাদ্য, অন্ন, বস্ত্রের যোগান দাও। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, সকল প্রশংসা, সকল গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয় পিতা, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।